আসসালামু আলাইকুম সকল প্রিয় আলোচক ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকে হয়তো মনে করতেছেন আলুর বাজার যে খারাপ, হয়তো লস হবে। তো লস লাভ আসলে হিসাব হবে আলু উৎপাদনের উপর। আপনার আলুর গাছ যদি ভালো থাকে, আলুর উৎপাদন যদি বেশি হয়, তাহলে কিন্তু লস হবে না। এই বাজারে যেটা 800 বা 700 বা 900 বা 750 বা 850, আপনি যদি প্রতি শতকে 2 থেকে 3 মণ বা 2.5 মণ করে নামান আলুর উৎপাদনটা, তাহলে দেখা যাচ্ছে যদি 800 টাকা করে ধরা হয়, তাহলে 1600 টাকা করে পড়বে। তো 1600 টাকা যদি পড়ে, তাহলে আমাদের যদি খরচ হয় 1300 টাকা প্রতি শতকে, তাহলে 300 টাকা শতক প্রতি থাকতেছে। তো এই লাভে হয়তো অনেকে সন্তুষ্ট থাকবে না, এটা বাস্তব সত্য যে আসলে এত কম লাভে কিভাবে এটা সম্ভব। এতদিন থেকে একটা জমির একটা হিসাব আছে, তো সময়ের একটা হিসাব আছে। তো এত যদি পরিশ্রম করার পর যদি এরকম লাভ আসে, তাহলে কিন্তু অনেকেই আসলে সন্তুষ্ট হবে না, এটা আসলে সবাই জানে। তো আমরা যারা দাম নিয়ে চিন্তিত, আসলে আলুর সিজনে আসলে আসল দামটা থাকে তো 800 টাকা 850 টাকা, এটা অ্যাভেলেবেল বাজার যাচ্ছে। যদি এই বাজারটা থাকে, আশা করা যায় যে আলুর দামটা, যেটা আমরা মনে করতেছি লস হবে, তো আসলে লস হবে না। তো আশা করি আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পেরেছেন যে লস হবে না, এটা আশা রাখবেন অবশ্যই। তারপরেও আপনারা আলুর গাছের কন্ডিশন দেখবেন, আলুর উৎপাদনটা কেমন হয়েছে। আলু যদি ভালো হয়, তাহলে তো আরো লাভবান হতে পারবেন। তো 200-300 টাকা শতক প্রতি রেখে লাভ নাই, আরো কিছু ভালো পাওয়ার জন্য। এবং সকল আলু চাষিরা একটাই আমাদের স্লোগান হওয়া উচিত, আমাদের আলুর বৃদ্ধি করার জন্য, দাম বৃদ্ধি করার জন্য। কারণ সবকিছুরই দাম বৃদ্ধি করে আমরা আলু রোপণ করেছি, বীজ আলু যখন নিয়েছি তখনও দাম বৃদ্ধি, এবং সার ঔষধ সবকিছুতে আমাদেরকে কিন্তু বেশি চার্জ দিয়ে কিন্তু নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা চাইবো অবশ্যই আলুর দামটা বৃদ্ধি পাক, এবং সবারই একটাই স্লোগান হোক যে আলুর কিছুটা হলেও আরো বেশি একটু দাম থাকা উচিত। এটা নাকি সত্যি কিনা আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন যে আলুর দামটা আরো বৃদ্ধি পাওয়া উচিত কিনা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।